আপনার সন্তানদেরকে স্পষ্ট বলবেন, নামাজ যদি তুমি ঠিক মতো পড়ো তাহলে আমার কামাই তুমি খেতে পারবা, আমার ঘরের খানা তোমার জন্য হালাল হবে। আর যদি নামাজ না পড়ো, বেনামাজি হয়ে ঘুরো, তাহলে আমার কামানো পয়সা খাওয়ার অধিকার তোমার নাই। কথা ঠিক না বেঠি? ইসলাম শুধু নামাজের মধ্যে না, আপনার ঘরের মধ্যে ইসলাম আছে কিনা, আপনার ঘরের মধ্যে আপনার স্ত্রী পর্দা করে কিনা, আপনার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আপনার মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে কিনা, আপনার মেয়ে ভার্সিটিতে যাচ্ছে পর্দা করে যাচ্ছে কিনা, আপনার মেয়ে স্কুলে যাচ্ছে হিজাব করে যাচ্ছে কিনা, পর্দা করে যাচ্ছে কিনা। ও বাবারা, যদি আপনারা এগুলা না দেখেন, কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ, আমার বাবা আমার মুরব্বি ছিল, আমার মা আমার মুরব্বি ছিল, বাবা কোনোদিন পর্দা করতে বলে নাই, মা কোনোদিন পর্দা করার জন্য বলে নাই, বাবা আমাকে বেপরদায় ভার্সিটিতে ভর্তি করায় দিছে, বাবা আমাকে বেপরদা বানাইয়া স্কুলের মধ্যে পাঠায় দিছে, বাবা যেহেতু আমাকে পর্দা করায় নাই, যার কারণে আমি পর্দা করতে পারি নাই, আল্লাহ আমারে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবা মারে আমার পায়ের নিচে এনে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব। আল্লাহ, আপনি আমার মা বাবাকে আমারে যা শাস্তি দিবেন এর চাইতে ডবল শাস্তি দেন। বলেন না নাউজুবিল্লাহ। আপনার সন্তান বলবে, আল্লাহর কোরআন বলছে, আমি বানায়া বলি না, আল্লাহর কোরআন বলছে যে সন্তানের জন্য প্রতি মাসে আপনি হাজার হাজার টাকা খরচ করে স্কুল ফি দিচ্ছেন, কলেজের ফি দিচ্ছেন, ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় করায় দিবে। এই জন্য আমার ভাইয়েরা, অন্তত নিজে আল্লাহর দরবার থেকে বাঁচার জন্য আওয়াজ করে বলেন, সন্তানদেরকে নামাজের জন্য বলবো কি বলবো না? আমার ভাইয়েরা, বুঝার বিষয়, ঠান্ডা মাথায় একটু চিন্তা করবেন, প্রয়োজনে আজকে বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করবেন, যেই স্ত্রীর জন্য আমি এত কষ্ট করছি, যেই মেয়ের জন্য সারাদিন আমার ব্যবসার কাজে আমি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছি, যেই ছেলে সন্তানের জন্য, যেই মেয়ে সন্তানের জন্য, যেই বউরে খাওয়ানোর জন্য আমার এত পরিশ্রম, সেই সন্তান যদি কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামের শাস্তির মধ্যে ফালায়া দেওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, তাহলে এই সন্তানকে খাওয়ায়া আমার কি লাভ? এটা একটু বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? একটু চিন্তা করবেন, আপনার মন আপনাকে সমাধান দিয়ে দিবে ইনশাআল্লাহ। তখন আপনার মন বলবে, না না, আমি আমার সন্তানের জন্য আল্লাহর জাহান্নামে যেতে পারবো না।